হ্যাপিনেস চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে, খুব মজা হবে। হ্যাঁ, আমি অনেক বছর আগে গেছি দার্জিলিং, ঠিক আছে, ওই যাওয়া না যাওয়ার সমান। আজকে 20 বছর পরে যাচ্ছি, তো অনেক কিছু চেঞ্জেস হয়েছে, সেগুলো সব আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো দিন কি করলাম সবটা আপনাদের সাথে শেয়ার করব, তাহলে সঙ্গে থাকতে হবে। চলুন যাওয়া যাক। গাড়ি এসে গেছে, আজকে যাচ্ছি, আমরা ফিরবো হচ্ছে পরশুদিন ফিরবো, তাই তো? ফিরবো, ঠিক আছে। এই দুদিন কি করব সবটা আপনারা দেখতে পাবেন। চলুন তাহলে চলো, লেটস গো। এইদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি, ওই যে ওইদিকে মামুন, মা, বাবা সবাই রেডি। আর এই যে আমাদের গাড়িও এসে গেছে, তো চলো যাওয়া যাক। যে লাগেজগুলো এখন গাড়ির ওপরে দিয়ে দিচ্ছে সবাই। হ্যালো এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে। গাড়ি চলছে একদম ফুল স্পিডে। আমরা সব সাইট সিন করতে করতে যাব, আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটা পুরো দেখতে হবে। এই যে দেখি, সবাই একটু হাই বলে দাও, সবাই হাই বলে দাও, সবাই হাই বলে দাও, সবাই হাই বলে দাও, সবাই হাই বলে। ড্রাইভার কাকু একটু হাই বলো, একটু হাই বলো। এই তো ব্যাস ব্যাস ব্যাস। দার্জিলিংয়ে এসেছিলাম বিয়ের আগে, আজ থেকে প্রায় 20 বছর আগে। কিছুই আর মনে নেই। বিয়ের পরে গেছি, তবে সমুদ্রে, পাহাড়ে আর আসা হয়নি। এত বছর পরে দার্জিলিংয়ে এসে পাহাড়কে যেন নতুন করে চিনতে পারছি। খুব মজা হচ্ছিল। আর গাড়িতে যেতে যেতে আমরা গান গল্পে একদম আড্ডা দিতে দিতে ভীষণ মজা করেছি। এগিয়ে চলছি পাহাড়ের দিকে। দুপাশে সবুজ গাছেদের সাক্ষী রেখে পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। প্রকৃতির এই অপরূপ রূপ যেন শরীর মন দুটোকেই মুগ্ধ করে তোলে। এই মুহূর্তে আমরা চলে এসেছি শিটং। কি আর একটা স্পটটার নাম কি অ্যাকচুয়ালি? স্পটটার নাম হচ্ছে অহলডারা, অহলডারা, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে শিটং এর মধ্যে পড়ে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে, দারুণ। আপনারা দেখুন, পেছনে দেখতে পাচ্ছ পাহাড়, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। জাস্ট ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা উকি মারছে। আর দেখো চারপাশের ভিউটা, উফ, ফাটাফাটি জাস্ট। যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা জাস্ট অসাধারণ, অপূর্ব। অহলডারায় এসে সত্যি ভীষণ ভালো লাগছিল। এত সুন্দর ভিউ যে মানে চোখ ফেরানো যাচ্ছিল না প্রকৃতির থেকে। এখানে আমরা অনেকটা সময় কাটালাম, ছবি তুললাম, সকালের একটু ব্রেকফাস্টও করলাম। আর এই দেখো, আর একটা ট্যুরিস্ট গ্রুপ গেছিলো, মিন্টু আবার ওদের ছবি তুলে দিচ্ছে। তো চলো যাওয়া যাক পরবর্তী গন্তব্যের দিকে। এখন আমরা রয়েছি শিটং থেকে, শিটংয়েই তো এটা না? আচ্ছা, নামথিং পোখরিতে রয়েছি আমরা। তো এখানে জাস্ট দেখার মধ্যে কি আছে? আচ্ছা, হ্যাঁ, এই যে এখানে বজরংবলী রয়েছেন। আর এখানে দেখার মধ্যে এই যে এই টোটালটা হচ্ছে পাইন বন। দেখো, এখন আমরা এসে গেছি মনেস্ট্রি। তো জায়গার সৌন্দর্য নিয়ে তো আর নতুন করে বলার কিছুই নেই, জাস্ট একের পর এক ভিউ পয়েন্টে যাচ্ছি আর তোমাদের সাথে যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি। চলো।
এখানে আসার সময় যে রাস্তাটা দিয়ে আসলাম, রাস্তাটা বেশ উঁচু ছিল, একটা ছোট্ট বুদ্ধ মূর্তি ছিল ভেতরে, আর অনেকটা অন্ধকার ছিল, ভালো করে ভিডিও করা যাচ্ছিল না। তো চলো যাওয়া যাক পরবর্তী গন্তব্যের দিকে। রনির হাঁটা দেখো, উঠতে তো ভীষণ কষ্ট হয়েছে, আর নামার সময় দেখো রনি। রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা উঁচু। এই রাস্তাটা দিয়ে আরেকটু এগিয়ে গেলেই আই লাভ শিটং লেখা ছিল, সেখানে গিয়ে আমরা ছবি টবি তুললাম, কিন্তু ভিডিও করার কথা একেবারেই মনে ছিল না, এতটাই ছবি তোলার নেশায় মগ্ন ছিলাম। তো চলো যাওয়া যাক। আমরা আছি যোগী বাড়িতে, নিচের দিকে গেলে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাবে তোমরা। জাস্ট এখানকার ভিউ, এত জলের আওয়াজ হচ্ছে যে হয়তো আমার কথা তোমরা কত শুনতে পাচ্ছ জানি না। খুব সুন্দর জায়গাটা, অপূর্ব। মা নামবে? এখন আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। মংপু এটা জায়গাটা। বড় লোক। সারা দিন প্রচুর ঘুরেছি, এখন প্রায় বিকেল অনেকটাই। তো আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, যে কারণে ভিডিও করতে আর ইচ্ছে করছিল না। সোনাই ভিডিও করে দিচ্ছিল। আমরা আর বাড়ির ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই একটুখানি ঘুরে ফিরে এবার সোজা চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। দার্জিলিংয়ে পৌঁছে গেছি। তো আমরা এইমাত্র হোটেলে চেক ইন করলাম, আমাদের একটুখানি দেরি হয়ে গেছে। আসলে আমরা সাইট সিন করতে করতে দার্জিলিংয়ে এসছি। তো যখন আমাদের পৌঁছানোর কথা ছিল, মানে তখন আমরা তো পৌঁছতে পারিনি, উল্টে অনেক দেরি হয়ে গেছে। এখন প্রায় সন্ধে কটা বাজে? প্রায় সন্ধে 4:45, এখানটায় সন্ধে হয়ে গেছে। তো আমরা হোটেলে চেক ইন করে ফেলেছি। আমরা আমাদের লাগেজ সব গুছিয়ে রুমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এখন সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই যে সবাই এখানটায় দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আমরা দুপুরবেলা কেউ লাঞ্চ ঠিক করে করিনি, সবাই এখানটায় দাঁড়িয়ে রয়েছে লাঞ্চ করব বলে। তো আমরা এখন চলো লাঞ্চ করি। আর রুম হচ্ছে দাদুদের রুম হচ্ছে এই রুমটা। তোমাদের সবাইকে 4 নম্বর রুম, তোমাদের সবাইকে পরের ভিডিওতে আবার দেখিয়ে দেবো রুমটা কেমন, তোমরা সবাই বলো দেখে। আর মাসিদের রুমটা হচ্ছে ওই দিকে একদম ওই সাইডে একটা রুম দিয়েছে। আর আরেকটা মাসির রুম হচ্ছে এর থেকে আরও 2টো ফ্লোর ওপরে। ঠিক আছে, তো রুমগুলো আবার পরে আমরা দেখিয়ে দেবো। তো ভেবেছিলাম তোমাদের রুম ট্যুরটা পরের ভিডিওতে দেখাবো, কিন্তু ভাবলাম যে না, এটাতেই একবারে দেখিয়ে দিই। আমার শরীরটা একদমই ভালো ছিল না, আমার খাবারটা ওরা নিয়ে আসবে, ওরা সবাই এই মুহূর্তে গেছে খেতে। সারাদিন ঘোরাঘুরি করে সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এই ফাঁকে আমি একটুখানি রুম ট্যুরটা করে দিই। এখানে দেখো রয়েছে ছোট্ট একটা টিভি রয়েছে, এখানে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট ছিল, আর ইলেকট্রিক কেটেলও ছিল। ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। এখানটা একটা দেয়ালে ছোট্ট আয়না রয়েছে, আর বেডটাও কিন্তু মোটামুটি ঠিকঠাক বেশ বড়ই ছিল।
আর সবথেকে ভালো যেটা লেগেছে সেটা হলো বাথরুমটা কিন্তু অনেকটা জায়গা ছিল, বেশ বড় ছিল। এখানে বেসিন রয়েছে, এখানে সাবান দেওয়া হয়েছে, শ্যাম্পু, বডি অয়েল, বডি লোশন সমস্ত কিছুই ছিল। আর যেহেতু শীতের জায়গা, গিজারের ব্যবস্থা তো অবশ্যই থাকবে। তো বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আমার বেশ ভালোই লাগলো। আর রুমে আর একটা জিনিস দেখানো হয়নি, এখানে একটা জাগ রয়েছে আর দুটো হোটেল রিট্রিটের লেবেল দেওয়া কাগজের মধ্যে কি ছিল প্রথমে বুঝতে পারিনি, পরে তুলে দেখলাম যে গ্লাস রয়েছে দুটো। তো যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, ভালোই লাগলো পরিষেবাটা। তোমরা চাইলে কিন্তু আসতেই পারো এই হোটেলটায়। তবে এই হোটেলটা কিন্তু ম্যালের থেকে অনেকটাই দূর, সেটা তোমাদের আগে থেকে জানিয়ে রাখি। বাদবাকি সব কিছু বেশ ঠিকঠাক আছে। তো এখন আছি হোটেলে, বুঝতেই পারছো কম্বলের তলায় রয়েছি। এখন বাইরের টেম্পারেচার প্রায় 7-8, প্রচণ্ড ঠান্ডা। মানে আমি সোয়েটার পরে, জিন্স পরে এই যে মোটা কম্বলের তলায় শুয়েও কাঁপছি। আর আসার পরে খুব শরীরটা খারাপ, মানে যেহেতু আমার মোশন সিকনেস আছে, খুব শরীরটা খারাপ লাগছিল। এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, এখন একটু বেটার ফিল করছি। কালকে আবার সাইট সিনে বেরোনোর আছে সকাল 7টায়। যদি শরীর ঠিকঠাক থাকে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। আর ভিডিওটা বাড়ালাম না, খুব টায়ার্ড, ভীষণ ক্লান্ত লাগছে। দেখা হবে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।